রান্নাঘরের কাজ গুছিয়ে বেরোতে বেরোতে সেই বেলা 4টে মতোই বেজে গেল। সামান্য একটু পথ অবশ্য যেতে হবে, কাছেই একটা 4 মাথার মোড় রয়েছে, শ্রাবণ চৌকি। ওইখান দিয়েই রথটা পাস করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেখলাম সব টাইম লেখা রয়েছে 4টে। কি জানি, এখন যেতেও তো মিনিট 5 মতো সময় লাগবে, তবে হাঁটা পথে গেলে সে প্রায় 10-12 মিনিট মতো। ছাতাটা আনলে পরেই ভালো হতো গো, রোদের তাপটা বেশ রয়েছে। দেখি চলো, এই দিক থেকে অটো পেলে পরে ভালো, না হলে রাস্তা ক্রস করে অটো ধরতে হবে। আর এই সামান্য পথে র্যাপিডো বুকিং অ্যাকসেপ্ট করতে চায় না। এই তাড়াহুড়োর মুহূর্তে কী যে ভারী মুশকিলে পড়লাম। দেখি রাস্তার ওই পারটায় গিয়ে দাঁড়াই, একটা যদি পাকে চক্রা অটো পেয়ে যাই। এই যে বলতে বলতেই পেয়ে গেছি গো। রাস্তাঘাটে কাজ চলার ফলে এখন হেঁটে যাওয়াটাও একটু মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোথায় উঁচু নিচু এবড়ো খেবড়ো রয়েছে, আর তাড়াহুড়োর মুহূর্তে পাটা মুচকে গেলে পরে হলো আর এক কীর্তি। প্রায় পৌঁছেই গেছি, আরই 1-2 মিনিট মতো লাগবে। ও বাবা, এই যে মনে হচ্ছে জ্যাম শুরু হয়ে গেল নাকি কে জানে। এই যে এই ক্রসিংটার নামই শ্রাবণ চৌকি, বেশ প্রমিনেন্ট জায়গা। আশেপাশে কত মানুষজনের ভিড় দেখো। তবে রাস্তার ওই দিকটায় গেলে পরে প্রচুর লোক সমাগম। এখানটায় দাঁড়ালাম, একটু ফাঁকা ফাঁকাও রয়েছে, আর এই তো মেন রাস্তা, সোজা আসবে। ওই যে বলতে বলতেই একদল আসতে শুরু করেছে। সামনে বোধহয় ডিজের একটা গাড়ি, ওই ছোট্ট ট্রাক মতো। তবে গুজরাটে কিন্তু রথের দিন ছুটি থাকে না, এইটাই যা একটা আফসোস মাত্র। রাস্তার এই পয়েন্টে রথটা খানিকক্ষণ দাঁড়াবে। মেন রাস্তার ক্রসিং তো, এইখানে অনেক সময় দেখেছি হাতে হাতেই অঞ্জলি করে দেয়। ওই দেখো না, সামনে একদল নাচ গান করতে করতে আসছে। চলো একটু এগিয়ে এগিয়ে দাঁড়াই। এইসব দিনে এত ছোটবেলার কথা মনে পড়ে যায়, বেশ ভালো করে মনে আছে। প্রত্যেকবার রথযাত্রাতে আমরা 4 জন, মা বাবা আমি আর ভাই মিলে হেঁটে হেঁটে ত্রিবেণীতে যেতাম। সে কত আনন্দের দিন ছিল। সেই সঙ্গে পাঁপড় ভাজা, জিলিপি, আর তার সঙ্গে আমার মায়ের টুকটাক জিনিসপত্র কেনাকাটা। আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনকে কি ভারী সুন্দর লাগছে বলো তো দেখি। কি সুন্দর সাজিয়েছে ফুলের সাজে, তার সঙ্গে রকমারি জামা কাপড়ে 3 ভাই বোনের রূপই যেন অনন্য। চলো একটু রথের দড়িটা গিয়ে ধরি, কি জানি সে সুযোগ পাবো নাকি। যা ভিড়, একটু ঠেলে ঠুলে অবশ্য জায়গা করে নিয়েছি। ঠাকুর সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, প্রত্যেকে যেন আমরা খুব সুস্থভাবে বাঁচতে পারি। সত্যি তোমার করুণা আজ এই পৃথিবীতে বড্ড দরকার গো ঠাকুর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 3 ভাই বোনকে দেখো না, রূপের ছটায় তারা যেন আজ সত্যি একেবারে চকচক করছে। কি ভারী সুন্দর লাগছে বলো তো, চোখই যেন ফেরাতে পারছি না। দেখো না, যে যার মতো করে আমাদের এই 3 ভাই বোনকে আদর দেওয়ার চেষ্টা করছে। আমার সামনের এই ভদ্রমহিলা কি সুন্দর হাতে হাতে অঞ্জলি সেরে ফেললেন। একটু যে ভিডিও করব, এত ভিড়, ক্যামেরা ধরতেই পারলাম না। আমরা প্রসাদ পেয়েছি গো, ইডলি। কি যে ভারী সুন্দর লাগলো খেতে। রায়রিদ্ধির জন্যে আরেকটা নিয়ে যাব। যে যতগুলো চাইছে সবাইকে বিলি করে দিচ্ছে। একটু যে সাইড দিয়ে হেঁটে ক্যামেরাটা ঠিক করে ধরবো, সেও উপায় নেই। আসলে প্রত্যেককেই অপরকে সরিয়ে চাইছে রথের দড়িটা একটু ছোবে, রথটা একটু ধরার জন্যে। তাও ওই মোড়ের মাথায় একটু ফাঁকা ফাঁকা মতো ছিল, সেই সুযোগে আমি আর হীরক রথের দড়ি ধরে বেশ খানিকটা টেনেছি। কি যে ভালো লাগলো জানো তো, মনটাই যেন একদম অন্যরকম হয়ে যায়।
বছরের রথযাত্রাটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ ছিল। মানুষজন ষাঁড় সেজেছিল, লাল রঙের কাপড় পরে, আর একে অপরের সঙ্গে কি ভীষণ লড়াই! সেগুলো যেন এবার আর চোখেই পড়ল না। কি জানি, বোধহয় সেরকম করে আর তারা আয়োজন করেনি। আর তাতেই বা কি, আমাদের এই ছোট্ট 3 ভাই বোন কিন্তু প্রত্যেকের খুব আদরের, তাই না বলো?